হাই এভরিওয়ান, কক্সবাজার ব্লগ পার্ট 2 নিয়ে চলে আসলাম। সেদিন রাতে কোথায় গেলাম, কি করলাম এবং কি খেলাম তা নিয়ে থাকছে আজকে ব্লগটা। হাঁটতে হাঁটতে চলে গেলাম কলাতলি বিচের পাশেই স্যান্ডি বিচ রেস্টুরেন্টে। আমাদের হোটেলের কাছেই ছিল রেস্টুরেন্টটা, তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম। সেখানে লাইভ মিউজিক চলছিল, কিন্তু কপিরাইটের জন্য আমাকে মিউজিকগুলো কেটে দিতে হয়েছে। এরপর আমরা সবাই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম আস্তে আস্তে। উপরটা খুবই সুন্দর ছিল, ডেকোরেশন খুবই সুন্দর ছিল। এরপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে পাপায়া জুস দেওয়া হলো, একদম ফ্রেশ ছিল, খুবই মজা ছিল জুসটা, অ্যাকচুয়ালি খুবই মজা ছিল। চিয়ার্স। গাছ পাকা পেঁপের জুস ছিল, একদম আসলে খুব মজা ছিল। এখানে আমি কিছুক্ষণ ঢং করলাম, এখানে অনেকগুলো ছবি তুললাম। এরপর খাবার অর্ডার দেওয়ার জন্য আমরা মেনু দেখছিলাম। ভাইয়া আজকে কি খাবো? খাবো হচ্ছে দেখো, চয়েস করো। চয়েস করবো। এখানে তো আপনি আগে খেয়েছেন, এখানে কোনটা বেশি মজা? আমি তো এখানে খেয়েছিলাম হচ্ছে কোরাল বারবিকিউ, কোরাল বারবিকিউ। ফিশ আইটেম আছে। আমরা এখানে সবগুলো মাছ দেখে অর্ডার দিচ্ছিলাম, আর পাশেই গান গাচ্ছিল, এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এখান থেকে আমরা স্যালমন ফিশ আর রেড স্নাইপারটা নিয়েছি, বারবিকিউ করার জন্য দিয়ে দিলাম। এখানে আপু ইউহানের সাথে ড্যান্স করছিল, ইউহানও খুব খুশি ছিল সেদিন। ও আসলে খোলামেলা পরিবেশ অনেক মানুষ পছন্দ করে, ও খালি ঘুরতে যেতে চায়, ও বাসায় একদমই থাকতে চায় না, ও সবসময় বাইরে ঘুরতে চায়। আর এই যে এখানে আমি স্লিপারে ওকে চড়াচ্ছিলাম, ও একটু ভয় পাচ্ছিল, তাও আমি ওকে ধরেছিলাম। এখন এখানে গানের সাথে আমিও ওর সাথে একটু ড্যান্স করলাম, ওকে আদর করছিলাম, ও খুবই এনজয় করছিল। আমরা সবাই সেদিন অনেক এনজয় করেছিলাম, কিন্তু আমি কপিরাইটের ভয়ে গানগুলো দিতে পারছি না। হয়তো বা এখানে গানগুলো দিলে আরও ভালো লাগতো আপনাদেরও। এরপর নাচতে নাচতে ওর সাথে দুষ্টুমি করছিলাম। এরপর আব্বু ওর কাছে আসলো, আব্বু কতক্ষণ ওকে আদর করলো। ও খালি চায় ওকে সবাই আদর করবে, ওর সাথে সবাই থাকবে। এখানে একটা মজার কাহিনী বলে, এখানে আমার আপু আর দুলা ভাইয়ের ফেভারিট সং পেহলা নাশা চলছিল, যেটা আমার দুলা ভাই আপুকে গেয়ে ফার্স্টে পটিয়েছিল। তো ওইটা বাজাতে ওরা খুবই খুশি, ওরা ড্যান্স করছিল। আর আমার দুলা ভাই খুবই সুন্দর গান গায়, তো এই গান গেয়ে আমার বোন তো ফিদা হয়ে গেছিল। এই তো সব বলে দিলাম, তাই না আপু? আমাকে মারবে এখন। ওরা একটা পুকি কাপেল, সবাই মাশাল্লাহ বলবেন, থুতু থুতু থু, নজর না লাগে। এখানে আমরা ড্যান্স করছিলাম। এরপর কিচেনে যেয়ে দেখলাম আমাদের একদম ধোয়া ওঠা বারবিকিউ ফিশ হয়ে গিয়েছে। স্মেলটা এত সুন্দর বেরোচ্ছিল, এত সুন্দর দেখে লিটারেলি আমার আবার খেতে মন চাচ্ছে। এই স্যালমন ফিশটা খুবই মজা হয়েছিল। রেড স্নাইপারটা একটু স্পাইসি ছিল, বাট ও খুবই মজা ছিল। না, আমি আর ভয়েস দিতে পারছি না, আমার মুখে আবার পানি চলে আসছে, আমার মন চাচ্ছে আমি আবার যাই। আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছিলাম, সালাদ নিয়ে নিলাম, এরপর ভাইয়া সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আমার মনে হয় যারা কক্সবাজার যাবেন তাদের স্যান্ডি বিচে একবার হলে ট্রাই করা উচিত, ওদের স্যালমন ফিশ রেড স্নাইপারটা মাস্ট ট্রাই। এরপর আমরা খেতে বসে গেলাম, ফার্স্টে স্যালমন ফিশটা ট্রাই করলাম, খুবই মজা ছিল। এরপর একটা কাঁচামরিচ কামড় দিলাম, আরও মজা লাগলো। এরপর রেড স্নাইপারটা ট্রাই করলাম, এটা অনেক মজা ছিল, এটা অনেক স্পাইসি ছিল, খুব মজা ছিল। এরপর হাত ধুয়ে নিলাম। ওদের আপ্যায়নটা খুবই সুন্দর ছিল, ওদের সব কিছুই সুন্দর ছিল। এরপর লাস্টে ঠান্ডা ঠান্ডা 1 কাপ কোক খেয়ে নিলাম, আর সামনে বিচ ভিউ এনজয় করছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।